আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছিস। আমি একটা ভিডিও টিউটোরিয়াল করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের উপর বেস করে। আমাদের অ্যাসাইনমেন্টের ফার্স্ট টাস্ক যেটা সেটা হচ্ছে যে কয়েন চেঞ্জের যে ডিপি সলিউশন আছে সেটার স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ, যেটা আমাদের স্যার টাস্ক অন করতে বলছে। এটা হচ্ছে হ্যাভিং আন্ডারস্টুড দ্য বেসিক ওয়ে a DP is used, we may now see a slightly different approach to it. আমরা এখন স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচটা দেখব। বেসিক ওয়েটা উপরে দেওয়া আছে, এখানে এটা বললে বোঝা যাবে। বেসিক ওয়ে নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হবে। আমি সরাসরি হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচটা নিয়ে কথা বলতেছি। তো এখানে অ্যাপ্রোচটা লেখা আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালে অ্যাপ্রোচটা আসলে বুঝতে বেটার হবে। আচ্ছা, অ্যাপ্রোচের মেইন যে পার্ট সেটা হচ্ছে যে আমার কাছে ধরে নিয়ে যে আমার কাছে কিছু সাম আছে। অলরেডি আমার কাছে কিছু সাম আছে। এই সামগুলো আমার কাছে অলরেডি দেয়া আছে। আর আমার কাছে একটা কয়েন আছে, ধরে নিয়ে যে কয়েন আছে, এবং সেই কয়েনটা হচ্ছে কয়েনের ভ্যালু হচ্ছে 2। তাহলে কিছু সাম আমার কাছে অলরেডি আছে এবং কয়েন আমার কাছে একটা আছে 2। তাহলে আমি কোন কোন সামে যাইতে পারবো? তাহলে সব সামের সাথে যদি আমি 2 যোগ করে দিই, তাহলে আমি 5 থেকে 7-এ যেতে পারবো, 7 থেকে 9-এ যেতে পারবো, 12 থেকে 14-তে যেতে পারবো, 15 থেকে 17-তে যেতে পারবো, 20 থেকে 22-এ যেতে পারবো। মানে এই সামগুলো আমার কাছে অলরেডি আছে এবং ধরে নিয়ে আছে, এবং আমার কাছে একটা কয়েন আছে। তাহলে আমি এই সামগুলোতে আমি যাইতে পারবো, এই সামগুলোতে আমি যাইতে পারবো। সিমিলারলি এই সামগুলো এবং এই সামগুলো মিলে, সবগুলো সাম মিলে আসলে এতগুলো ডিফারেন্ট সাম পাওয়া যায়। আমার কাছে আরও একটা কয়েন আছে, যে কয়েনের ভ্যালু হচ্ছে 3। তাহলে আমি এই সামগুলো যেগুলো আছে সেগুলো থেকে কোথায় কোথায় যেতে পারবো? তাহলে 5 + 3 8, 7 + 3 7 + 3 10, এভাবে আসলে আমি সামটা আপডেট করতে পারবো। মানে অলরেডি আমার কাছে কিছু সাম আছে, সেখান থেকে আমি হচ্ছে কয়েন ইউজ করে কোথায় কোথায় যাইতে পারবো, সেটা আসলে আমাকে এখন বের করতে হবে। তো যেহেতু আমার আউটপুট হচ্ছে কিছু কয়েন দেওয়া আছে এবং এই সামটা বানাইতে হবে, এবং আউটপুট দিতে হবে হচ্ছে মিনিমাম কয়েন। এই যে সামটা দেওয়া থাকবে সেই সামটা বানাইতে গেলে এই কয়েনগুলো ইউজ করে মিনিমাম কয়টা কয়েন ইউজ করে আসলে এই সামটা বানানো পসিবল। আচ্ছা, এটার কথাই চিন্তা করি। ধরে নেই যে আমার 12 যে সামটা আছে, এই সামটা বানাইতে আমি 3টা কয়েন ইউজ করছি। ধরে নিই 3টা কয়েন ইউজ করছি। এখন কয়েন 2 যদি আমি ইউজ করি, তাহলে অ্যাকচুয়ালি 14 বানাইতে আমার কয়টা কয়েন লাগতেছে? 12 বানাইতে 3টা লাগছে, তাহলে 14 বানাইতে লাগবে হচ্ছে Ctrl-Z, 14 বানাইতে লাগবে হচ্ছে 3 + 1, টোটাল হচ্ছে 4টা। সিমিলারলি 14 বানাইতে যদি 4টা লাগে, 14 বানাইতে 4টা লাগছে, তাহলে আমি যদি আরেকটা কয়েন ইউজ করি, সেটা হচ্ছে কয়েন 3, তাহলে হচ্ছে যে 14 + 3 কত হয়? 14 + 3 হয় হচ্ছে 17। 17 বানাইতে আমার কয়টা কয়েন লাগতেছে? 17 বানাইতে আমার কয়েন লাগতেছে 14 বানাইতে কয়েন লাগছে হচ্ছে 4টা, আর এখন একটা কয়েন ইউজ করতেছি, সেটা হচ্ছে একটা, টোটাল হচ্ছে 5টা। দ্যাট মিনস আমার এখন যে সামটা আছে, সেই সামের সাথে যদি আমি কোনো একটা কয়েন যদি আমি যোগ করি, তাহলে আমি কোথায় যাব? সেটা হচ্ছে কি, এইখানে যাব। 14 থেকে যদি আমি 3 যোগ করি, তাহলে আমি 17-তে যাব। 14 বানাইতে আমার কয়টা লাগছে, সেইটা 17 বানাইতে, তাহলে সেইটা প্লাস একটা কয়েন লাগবে। দ্যাট মিনস আমি যদি কারেন্ট পজিশনে আমার সাম যদি হয় S, তাহলে S প্লাস কয়েন I =
সাম প্লাস কয়েন আই, দ্যাট মিনস 14 প্লাস এই কয়েনটা যদি আমি নিই তাহলে 14 প্লাস 3 17, তাহলে এই 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 যে ভ্যালুটা পাবো সেটাতে কয়টা কয়েন লাগবে, সেটাতে হচ্ছে এই 14 বানাইতে যেটা কয়েন লাগছে সেটা হচ্ছে এস। 14 বানাইতে আমার কয়েন লাগছে হচ্ছে ধরে নিলাম যে এক্সটা, তাহলে এই নতুন যে যোগফলটা পাবো সেই যোগফলটা বানাইতে আমার কয়েন লাগবে হচ্ছে এক্স প্লাস 1। এটা হচ্ছে আইডিয়া, মেইন আইডিয়া, যে আমি এখন যে কারেন্ট যে সামে আছি সেটার সাথে সেটার সাথে যদি আমি একটা কয়েন যোগ করি তাহলে ওই কারেন্ট সামটা বানাইতে আমার যে কয়টা কয়েন লাগছে ওই নতুন সামে আর একটা কয়েন বেশি লাগবে। তাহলে মিনিমাম কয়েন পাবো কিভাবে? মিনিমাম কয়েন পাইতে গেলে আমাদের হচ্ছে এই আইডিয়াটাকে একটু ব্রডলি চিন্তা করতে হবে। এগুলো মুছে দিই। আচ্ছা, তাহলে আমরা একটু এটা নিয়ে চিন্তা করি যে হচ্ছে মিনিমামটা আমরা কীভাবে পাবো। এই আইডিয়াটুকু ক্লিয়ার যে আমরা যদি একটা সামে থাকি তাহলে আর একটা ওই সামের সাথে আর একটা কয়েন যোগ করলে আমাদের একটা কয়েন এক্সট্রা লাগতেছে। আচ্ছা, তো ধরে নিই যে আমাদের হচ্ছে সাম হলো 0 থেকে 10 পর্যন্ত। আমার সাম দিয়ে আছে 10, আর কী বলে হচ্ছে কয়েন দেওয়া আছে 1 2 3 4 5টা। আর এক্স মানে হচ্ছে এখানে হলো ইনফিনিটি, মানে এক্স মানে ইনফিনিটি ভ্যালু দেওয়া আছে। ইনফিনিটি মানে হচ্ছে আমি এখন পর্যন্ত জানি না ওই কয়েন বানাইতে কয়টা লাগে। আর পুরো প্রসেস শেষে আমরা যদি কোনো সামের ভ্যালু ইনফিনিটি পাই দেন আমরা বুঝে যাবো যে ওই সামটা বানানো পসিবল না, ওই কয়েন দিয়ে, এই এক্সিস্টিং কয়েন দিয়ে ওই সামগুলো বানানো পসিবল না। সো ইনফিনিটি একটা আমরা হচ্ছে লার্জ ভ্যালু দিয়ে সবগুলো পূরণ করছি। কেন পূরণ করছি? এই যদি আমি দেখি যে এটা আমার 0তম কয়েন, আমার কাছে কোনো কয়েন নাই, আমার কাছে যদি কোনো কয়েন না থাকে তাহলে আমি 0 সাম বানাইতে পারবো 0টা কয়েন দিয়ে। আর যদি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আমি বানাইতে পারবো না, কারণ আমার কাছে কোনো কয়েন নেই প্রথমে। আচ্ছা, শুধু আমি 0 বানাইতে পারবো। আমি যদি দ্বিতীয় কয়েনের কথা চিন্তা করি, আমি যদি দ্বিতীয় বলতে হচ্ছে এই কয়েনটার কথা চিন্তা করি, যেটা 1 নাম্বার কয়েন, আমার 1 নাম্বার কয়েন। তো আমি যেটা বলতেছি, এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে কতগুলা সাম আমার আগে থেকে বানানো আছে, সেই সামগুলা সাথে আমি কয়েন ইউজ করব। তো এখানে আমার কোন কোন সাম বানানো, আমি যখন এই পজিশনে আছি তখন উপরে কোন কোন সাম আমার বানানো আছে? শুধুমাত্র বানানো আছে হচ্ছে 0, বাকিগুলা একটাও বানানো পসিবল না। দ্যাট মিনস এগুলো এখনও বানানো নাই, শুধুমাত্র বানানো আছে 0। আমি এখন এই কয়েনের জন্য এভাবে এই বরাবর যাব এবং এই কয়েনটা কোন কোন সাম বানানো আছে তার সাথে এটা যোগ করব। যোগ করলে আমি একটা সাম, নতুন আর একটা সাম পাবো। পরবর্তীতে পরের কয়েনটার জন্য আমি আগের যে এখানে যেমন আগের যে সামগুলো বানানো আছে সেটার সাথে ওই কয়েনটা যোগ করে কোথায় কোন কোন সাম পাওয়া যায় সেটা আমি আপডেট করব। তো এখন পর্যন্ত এই কয়েনটা ইউজ করার সময় আমার আসলে শুধুমাত্র 0 বানানো আছে, এবং এইটা হচ্ছে কয়েনের নাম্বার, এগুলো হচ্ছে কয়েনের ভ্যালু, দ্যাট মিনস এই ভ্যালুটা। তো প্রথম কয়েনের ভ্যালু হচ্ছে 2। এখন পর্যন্ত কোন সাম আমার বানানো আছে? 0। তাহলে কোন সাম বানানো আছে? 0 বানানো আছে। কয়টা কয়েন লাগে 0 বানাইতে? 0 বানাইতে 0টা কয়েন লাগে। ওকে, তাহলে যেহেতু 0 বানানো আছে, তাহলে আমি এইটা যদি আমি 0-র সাথে যোগ করে দেই, আমি কোথায় যাইতে পারবো? তাহলে দেখি কোথায় যেতে পারবো। আমার এখন পর্যন্ত বানানো আছে 0
প্লাস হচ্ছে আমি কয়েন যোগ করতেছি 2, আমি যাইতে পারবো 2-এ, দ্যাট মিনস এই 2-এ আমি কালার চেঞ্জ করি, 2-এ যেতে পারবো। ওকে, তো 2-এ কয়টা কয়েন লাগে? এখন পর্যন্ত যেহেতু আমি 2 সাম বানাইতে পারি নাই, দ্যাট মিনস 2-এ আমার এখন পর্যন্ত ইনফিনিটি সংখ্যক কয়েন দরকার। আমি জানি যে ইনফিনিটি সংখ্যক কয়েন দরকার। ওকে, তাহলে 2-এ এখন পর্যন্ত ইনফিনিটি সংখ্যক কয়েন দরকার, কিন্তু আমি যদি 2 নাম্বার কয়েনটা, এই 1 নাম্বার কয়েনটা নিই যেটার ভ্যালু 2, তাহলে আমার কয়টা কয়েন দরকার? তাহলে আমার কয়েন দরকার হচ্ছে 0 বানাইতে 0টা কয়েন দরকার, আর এই কারেন্ট কয়েনটা আমি নিচ্ছি, আমি যেটা এখানে বললাম যে নতুন সামের জন্য প্রিভিয়াস সাম প্লাস 1টা কয়েন দরকার, কারণ কারেন্ট কয়েনটা এইটাতে বানাইতে জয়টা কয়েন দরকার সেটা প্লাস কারেন্ট কয়েনটা, তাহলে টোটাল 1টা কয়েন দরকার। তাহলে এখন পর্যন্ত আমি দেখতেছি যে 2 বানাইতে আমার ইনফিনিটি সংখ্যক কয়েন দরকার, কিন্তু আমি যদি এই ভ্যালুটা নেই তাহলে আমি একটা ভ্যালু দিয়ে, একটা কয়েন দিয়ে এটা আমি বসাইতে পারতেছি। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি যদি কারেন্ট কোনো সামে থাকি, আমি সেই সামে ঢুকবো যে সে সাম আমি বানাইতে পারছি। যেমন এখানে আমি 0 বানাইতে পারছি, তাহলে 0 প্লাস কয়েন্স সি, দ্যাট মিনস সি হচ্ছে আমার কততম কয়েন, 1 নাম্বার কয়েন, 1 নাম্বার কয়েনের ভ্যালু কত 2, তাহলে 0 প্লাস 2, দ্যাট মিনস আমি 2-এ যাব। ওখানে যে কি করব, মিনিমাম অফ কিসের মিনিমাম নিব, একটা হচ্ছে ওইটাতে আগে থেকে যে ভ্যালু আছে সেইটা কমা দিয়ে আমি যদি এই কয়েনটা নিই তাহলে আমি কয়টা কয়েনে বানাতে পারি, সেই দুইটার মধ্যে যেটা মিনিমাম হবে সেইটা আমি এইখানে রাখবো। এটা আরেকটু যদি আমরা আরও এক্সাম্পলটা পুরোটা করি তাহলে আমরা এটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে হলো এই কয়েনে এবং এই 0-তে। তাহলে আপডেট কে হবে 0 প্লাস 2, দ্যাট মিনস 2 নম্বর সাম, এবং সেটা বানাইতে আমার কয়টা লাগতেছে? একটা কয়েন লাগতেছে। ওকে, এরপর আমি হচ্ছে 1-এ যাব, এই কয়েন দিয়েই সবগুলা সাম ট্রাই করব। নেক্সট এই কয়েন দিয়ে সবগুলা সাম ট্রাই করব, এই কয়েন দিয়ে সবগুলা সাম ট্রাই করব, এভাবে প্রত্যেকটা কয়েনের জন্য সবগুলা সাম আমরা ট্রাই করব। আচ্ছা, 1-এ গেছি। এখন 1 কি আমার এখানে যেমন বলছিলাম যে আমার অলরেডি বানানো সাম কে 1 কি আমার অলরেডি বানানো সাম না, যেহেতু 1-এ আমার ইনফিনিটি আছে, দ্যাট মিনস এই 1 আমি বানাইতে পারিনি আগে কোনো কয়েন দিয়ে। তাহলে 1-এ হচ্ছে কি থাকবে, ইনফিনিটি থাকবে। এরপর আমি 2-এ যাব। ওকে, 2-এ যেহেতু 1 আছে, দ্যাট মিনস আমি অলরেডি 2 বানাইছি, ঠিক আছে? অলরেডি 2 আমার একটা বানানো সাম। তাহলে 2 যদি আমার বানানো সাম থাকে তাহলে আমি কি করব, এই বানানো সাম থেকে এই কয়েনটা যোগ করলে কোথায় যাওয়া যায়? তাহলে বানানো সাম থেকে 2 যোগ করলে যাওয়া যায় 4। তাহলে অলরেডি যেটা বানাইছি সেটা 2 প্লাস কয়েন যদি আমি যোগ করি 2, তাহলে আমি যাইতে পারবো 4-এ। তাহলে 4-এর ভ্যালু আপডেট হবে কত দিয়ে? আমি বলছিলাম যে প্রিভিয়াস যে বানানো সাম সেইটা কত দিয়ে বানানো, সেটা 1 দিয়ে, একটা কয়েন দিয়ে বানানো। আর নতুন কয়েনটা, এটা একটা নতুন কয়েন, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে কয়েন। তাহলে এই যেহেতু একটা কয়েন নিচ্ছি, তাহলে ওইটা প্লাস এইটা ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে 4 বানানো পসিবল 2টা কয়েন দিয়ে। ওকে, তাহলে এটা মুছে দেই। এরপর আমার পয়েন্টার কোথায় গেল? পয়েন্টার গেল হচ্ছে 3-এ। 3 কি আমি আগে বানাইতে পারছি? না, পারি নাই, কারণ 3-এর ভ্যালু হচ্ছে যে ইনফিনিটি আছে, এখনও আপডেট হয়নি।
যেহেতু 3 এর ভ্যালু ইনফিনিটি আছে দেন ওটা ইনফিনিটিই থাকবে। ওকে, তারপর আমি পয়েন্টার কোথায় চলে গেল আমার 4-এ যেহেতু গেল 4-এ পয়েন্টার চলে গেল, তাহলে 4-এর সাথে 4 যেহেতু আগের বানানো, 4-এ যেহেতু এখন 2 আছে, দ্যাট মিনস 4 আমি বানাইতে পারছি। তাহলে বানাইতে পারলে নতুন সাম কত হবে, 2 + 4 = 6। দ্যাট মিনস এখন আমি 6 আপডেট করব। আমি আপডেটটা কালারটা লাল দিয়ে করতেছি, আর হচ্ছে যে পয়েন্টার যেটা আমার লুপ চলতেছে সেটা আমি সাদা দিয়ে করতেছি। তাহলে 6 বানাইতে আমার কয়টা লাগতেছে কয়েন, এই জায়গায় মনে হয় উল্টা করে লিখছি, সাম হচ্ছে 4 প্লাস কয়েনের ভ্যালু হচ্ছে 2, তাহলে 6। 4 বানাইতে আমার কয়টা কয়েন লাগছে, 2টা, আর প্লাস একটা কয়েন আমি কারেন্ট কয়েন নিচ্ছি, তাহলে 2 আর 1 3টা। দেন 6 বানাইতে আমার লাগবে হচ্ছে 3টা কয়েন। ওকে, তাহলে 6কে আপডেট করলাম, করার পর আমার পয়েন্টার মুভ করলো 5-এ যেহেতু ক্রস আছে, আমি 5 আগে কখনো বানাইনি, তাহলে না বানাইলে ওটা ক্রসই থাকবে। আচ্ছা, তো পয়েন্টার মুভ করলো 6-এ, তাহলে এখন কত হবে, 6 প্লাস কারেন্ট কয়েনের ভ্যালু হচ্ছে 2, 6 আর 2 হচ্ছে 8, দ্যাট মিনস আপডেট হবে 8। কত দিয়ে আপডেট হবে, 8 আপডেট হবে হচ্ছে 6 বানাইতে আমার 3টা কয়েন লাগছে, প্লাস কারেন্ট কয়েন টোটাল হচ্ছে 4টা, তাহলে 8 বানাইতে আমার 4 লাগবে। সরি, ভালো করে লিখি, 4 লাগবে। ওকে, তাহলে আপডেট শেষ। এখন হচ্ছে যে পয়েন্টার মুভ করলো 7-এ, 7 আমি আগে কখনো বানাইনি, তাহলে 7 থেকে কোনো অপারেশন হবে না, এটা ক্রস হবে। দেন আমি চলে যাব 8-এ। 8-এ আমি যেহেতু 4 আছে, দ্যাট মিনস 8 সাম বানাইছি, তাহলে বানাইলে হচ্ছে কত হবে, 8 প্লাস 2 = 10 আপডেট হবে, কমপ্লিট 10। তাহলে 8 বানাইতে লাগছে 4টা প্লাস 1টা হচ্ছে 5টা, তাহলে 10 আপডেট হবে হলো কত দিয়ে, 10 আপডেট হবে হলো 5টা। ওকে, আচ্ছা, তাহলে পয়েন্টার মুভ করলো কোথায়, এখন পয়েন্টার মুভ করলো হচ্ছে 9-এ। 9 আমি আগে বানাইনি, দেন এটা ক্রসই থাকবে। তারপর পয়েন্টে মুভ করবো হচ্ছে 10-এ। 10 প্লাস 2 হচ্ছে কত, 12। যেহেতু আমাদের সাম বানানো এক্সিড করতেছে, সাম আমি 10 পর্যন্তই বানাবো, দেন 10 থেকে আর কোথাও আপডেট হবে না, এখানে এই 10 পর্যন্ত শেষ। ওকে, তাহলে এটা দিয়ে আমি কী বুঝলাম, এটা দিয়ে আমি বুঝলাম যে শুধুমাত্র একটা কয়েন ইউজ করে 10 বানাইতে মিনিমাম কয়েন লাগবে 5টা, 8 বানাইতে মিনিমাম কয়েন লাগবে 4টা, 6 বানাইতে লাগবে 3টা, 4 বানাইতে 2টা, 2 বানাইতে 1টা, আর 1, 3, 5, 7, 9 এগুলো আমি বানাইতে পারতেছি না, কারণ আমি শুধুমাত্র 2 দিয়ে ওই কয়েনগুলো বানানো পসিবল না। এটাতে আসলে এটা বোঝাচ্ছে। ওকে, এখন আমি যদি নেক্সট কয়েনটা মুভ করি, নেক্সট কয়েন যেটা সেটাতে যদি মুভ করি, তাহলে আমি অলরেডি কোন সাম বানাইছি, আবার সিমিলার অ্যাপ্রোচ, আমি অলরেডি কোন সাম বানাইছি সেটার সাথে কারেন্ট কয়েনটা যোগ করলে আমি কোথায় যাব সেটাকে আমি আপডেট করব, ধীরে ধীরে এভাবে চলতে থাকবে। তাহলে হচ্ছে যে 0তে যেহেতু 0 আছে, 0 অলওয়েজ বানানো পসিবল, তাহলে 1 প্লাস 0 কত, 1, তাহলে আপডেট হবে কে, এগুলো মুছে দিই। ওকে, এখন আসি আমি এটাতে, আর আপডেট করব হচ্ছে 0 প্লাস 1, 1, এটা আপডেট করব কত দিয়ে, 0 বানাইতে, এটা আমি জানি ফর্মুলা হচ্ছে 0 প্লাস কয়েন কত, কয়েনের ভ্যালু 1, দেন 1 আপডেট হবে 1,
আর 0 বানাইতে আমার 0টা কয়েন লাগছে, আর কারেন্ট কয়েনটার জন্য 1, দেন হচ্ছে 1। তাহলে এখানে 1 আপডেট হবে 1 দিয়ে। ওকে, আপডেট হলো, দেন মুছে দিলাম। আচ্ছা, তাহলে পয়েন্টার মুভ করবে এখন হচ্ছে 1। 1 যদি মুভ করে, 1 যেহেতু 1 ভ্যালু আছে, ক্রস নাই, দ্যাট মিনস 1 আমি আগে বানাইতে পারছি, দ্যাট মিনস সামহাউ আমি 1 পাইছি বানানো। তাহলে যদি বানানো পাই, দেন আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে 1 + 1, দ্যাট মিনস দ্য সাম প্লাস দ্য কয়েন, প্লাসটা আসলে গুণের মতো হয়ে যাচ্ছে, 1 প্লাস সাম প্লাস কয়েন ইকুয়াল টু 2। আর 1 বানাইতে আমার একটা কয়েন লাগছে, আর এখন আমি আর একটা কয়েন ইউজ করতেছি, দেন হচ্ছে 2। তাহলে 2-এ লাগবে 2টা কয়েন। এখন এই জায়গায় একটু চিন্তার বিষয় আছে যে যদি আমি শুধুমাত্র 1 ইউজ করি তাহলে আমার 2-এর জন্য 2টা কয়েন দরকার, কিন্তু 2 যে আমি অলরেডি একটা কয়েন দিয়ে বানাইছি, তাহলে যে জায়গায় এই যে মিনিমামটা কাজে লাগতেছে, যে ওই যে কয়েন যেটা আমি আপডেট করতে চাচ্ছি সেইটাতে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে অলরেডি যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1। আর যদি আমি এই কয়েনটা নেই, সেটা হচ্ছে যে সাম এস, সেটা হচ্ছে সাম এস, যেটা হলো যে এস কোনটা? এস হচ্ছে 1, কারণ এটা কারেন্ট। তাহলে 1 + 1 মানে এই যে 1 + 1 2, 2টা লাগতেছে। তাহলে এইটাতে অলরেডি আমার একটা আছে আর লাগতেছে 2টা। এই দুইটার মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম 1। দ্যাট মিনস এটা আপডেট হবে হচ্ছে 2 দিয়ে আপডেট হবে না, এটা আপডেট হবে 1 দিয়ে। আমি এই কয়েনটা যদি ইউজ করি, দেন আমি এটাকে 2টা কয়েনে আমি 2 বানাইতে পারবো, 2টা কয়েন ইউজ করে। কিন্তু 2 অলরেডি একটা কয়েন দিয়ে বানানো পসিবল, দেন ওটাকে তো আর আপডেট করার দরকার নেই 2 দিয়ে। আমি তাহলে ওই অলরেডি যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 1, আর নতুন যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 2। সেই 2 আর 1-এর মধ্যে যেটা মিনিমাম সেটা দিয়ে আমি এটাকে আপডেট করে দেবো। ওকে, দেন আমার কার্সর মুভ করলো হচ্ছে 2 আপডেট হলো, দেন আমার কার্সর মুভ করলো হচ্ছে পয়েন্টার মুভ করলো হচ্ছে 2-এ। আচ্ছা, 2-এ যদি মুভ করে তাহলে 2 + 1 কত হয়? 3। 3 আপডেট হবে কত দিয়ে? 2 + 1 = 3। 3 আপডেট হবে কত দিয়ে? 2 বানাইতে কয়টা কয়েন লাগে? মিনিমাম কয়টা? একটা। আর প্লাস কারেন্ট কয়েনটা আমি ইউজ করতেছি, তাহলে 1 + 1 2, দ্যাট মিনস 2টা কয়েন দরকার। 3-এ আছে কত? 3-এ আছে ইনফিনিটি। আর এখন যদি আমি এই কারেন্ট কয়েনটা ইউজ করি তাহলে 2-এ করতে পারতেছি। কোনটা ছোট? 2 ছোট, দেন এটা আপডেট হয়ে যাবে 2 দিয়ে। পয়েন্টার মুভ করবে 3-এ। আপডেটটা আসলে কয়েন যোগ করার পর এখান থেকে যদি আমি আপডেট করি, কয়েন যোগ করার পর এখানে যদি যায় তাহলে আপডেটটা ওখানে হবে, কিন্তু পয়েন্টারটা এক ঘর করেই মুভ করতে থাকবে। এটা ইম্পর্ট্যান্ট বিষয়। তাহলে 3 আপডেট করলাম। এবার 3-এ যেহেতু হচ্ছে কত আছে? 2 আছে, তাহলে 3 + 1 4, দ্যাট মিনস এখন 4 আপডেট। যেহেতু এখানে 1 আছে, আসলে এক করেই আপডেট হবে। এখানে যদি 5 থাকতো তাহলে 3 + 5 একদম 8 আপডেট হইতো। তারপর আমি 4-এ যাইতাম, 4 থেকে আবার 9 আপডেট হইতো, এইভাবে চলতে থাকতো। তাহলে পয়েন্টার এখন 3-এ আছে, তাহলে 3 + 1 4, 4-এ অলরেডি 2 আছে। কিন্তু যদি আমি এইটা নেই তাহলে আমার কত আসে? তাহলে আমার আসে হচ্ছে সাম হচ্ছে 3, সাম হচ্ছে 3 + 1 = 4। আর 3 সামে কয়েন কয়টা লাগছে? মিনিমাম 2টা। প্লাস আমি এখন কারেন্ট কয়েনটা নিচ্ছি, তাহলে টোটাল হচ্ছে 3টা কয়েন লাগতেছে। কিন্তু 4-এ অলরেডি তো 2টা কয়েন আছে, 2টা কয়েন দিয়ে হয়ে যায়। তাহলে এই 2টার মধ্যে মিনিমাম কত? 2 আর 3-এর মধ্যে মিনিমাম 2, দ্যাট মিনস এইখানে আপডেট হবে 2 দিয়ে। সিমিলারলি কার্সর মুভ করবে 4-এ। 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। টোটাল কয়টা লাগতেছে? এভাবে চলতে থাকবে। 4 + 1 আপডেট হবে 5। আর 4 বানাইতে কয়েন লাগছে হচ্ছে, মিনিমাম কয়েন লাগছে হচ্ছে 2টা, প্লাস
এখন এই কয়েনটা ইউজ করতেছি, তাহলে টোটাল 3টা কয়েন। 5-এ আগে ইনফিনিটি ছিল 3, এখন 3 পেলাম, তাহলে দুটোর মধ্যে মিনিমাম কত? 3। সো বেসিক্যালি এইভাবে আসলে চলতে থাকবে, এইভাবে পুরোটা আপডেট হবে। দেন এই কয়েন ইউজ করে আমি হচ্ছে কয়টা বানাইতে পারি, এভাবে আপডেট হবে। এই কয়েন ইউজ করে আমি কয়টা বানাইতে পারি, এভাবে আপডেট হবে। এবং ওখানে যে এক্সিস্টিং ভ্যালু আছে, সেই এক্সিস্টিং ভ্যালুর সাথে এই কয়েনটা ইউজ করলে কত হয়, সেই দুটোর মধ্যে মিনিমামটা আসলে আমি রাখবো। তো এভাবে এটা ইউজ করলে এই জায়গায় যে আমি পাবো সবগুলা কয়েন ইউজ করে 10 বানানো, সবগুলা কয়েন ইউজ করে 10 বানাইতে মিনিমাম কয়টা লাগে সেইটা আমি এই জায়গায় পাবো। এই জায়গায় যে ভ্যালুটা পাবো সেটা কী পাবো? এই জায়গায় যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে যে 1, 2, 3, 4 এই 4টা কয়েন ইউজ করে মিনিমাম 10 বানাইতে মিনিমাম কয়টা কয়েন লাগে। এই জায়গায় যেটা পাবো সেটা কী পাবো? এই 3টা কয়েন ইউজ করে মিনিমাম 3টা কয়েন সব ইউজ করতেও পারি, নাও করতে পারি, তবে এই 3টা, এই 2টা না, এই 3টা মিলে 3টা কয়েন ইউজ করে মিনিমাম কয়টা ভ্যালু দরকার এই জায়গায় এইভাবে। যেমন এই জায়গায় যেটা পাইছি সেটা হচ্ছে যে শুধু একটা কয়েন ইউজ করে 10 বানাইতে মিনিমাম কয়টা লাগে, সেটা হচ্ছে শুধু একটা কয়েন আমার ইউজ করে, মানে শুধু 2 ইউজ করে আমি 10 বানাইতে 5টা কয়েন লাগে। আচ্ছা, সরি। সো 10টা 2টা কয়েন, 2 ভ্যালুর কয়েন ইউজ করে 10 বানাইতে 5 লাগে, 5টা মিনিমাম 5টা লাগে। ওকে, সো বেসিক্যালি দ্যাটস ইট। আর এটা হচ্ছে আমাদের সূত্রটা, যেটা যে প্রত্যেকটা কয়েনের জন্য, প্রত্যেকটা সামের জন্য আমি ওই সাম প্লাস কয়েন যোগ করে সেটাতে অলরেডি কোন ভ্যালু আছে আর নতুন যে ভ্যালুটা পাচ্ছি, যেটা আমি এখানে ভিজুয়ালাইজ করে দেখাইলাম, ওইটা, এই দুইটা হচ্ছে কী বলে হচ্ছে 2টার মধ্যে মিনিমাম দিয়ে ওটা আপডেট হবে। এভাবে চলতে থাকবে। এটাকে বলা হয় আসলে পুশ ডিপি, কারণ আমি কারেন্ট যে ভ্যালুতে আসি সেটা হচ্ছে, আমি যদি 3-এ থাকি তাহলে 3 প্লাস, আমি যদি 5 নাম্বার কয়েন, এই 3 নাম্বার কয়েন নেই যেটা ভ্যালু 5, 3 প্লাস 5 হচ্ছে 8। দ্যাট মিনস আমি 3-এ আসি 3-এ, কিন্তু আমি আপডেট করতেছি কি 8-এ। দ্যাট মিনস 8-এ আমি একটা ভ্যালু আপডেট করে পুশ করে রাখতেছি। আর যেটা হচ্ছে বেসিক ডিপি, যেটা এখানে বলা আছে যে হ্যাভিং আন্ডারস্টুড দ্য বেসিক ওয়ে অফ ডিপি, সে বেসিক ওয়ে অফ ডিপি ছিল হচ্ছে পপ ডিপি। সেটাতে হচ্ছে যে আমি যদি 5-এ থাকি তাহলে এই 5 থেকে এই কয়েনটা বিয়োগ করলে কোন ভ্যালু আছে সেইটা আমার অলরেডি ক্যালকুলেট করা আছে, সেখান থেকে আমি ভ্যালুটা তুলে নিচ্ছি। দ্যাট মিনস পপ ডিপি। তো দিস ইজ দ্য ডিফারেন্স। আর আশা করি তোরা নিজেরাই করতে পারবি, ট্রাই করে দেখ। যদি কোনো কিছু না বুঝে থাকিস তাহলে জিজ্ঞেস করতে পারিস।